অমুসলিমরা মুসলিম সমাজে বসবাস করতে আইন মেনে নাগরিকত্ব লাভ করে, ইসলামে কোনো বাধা নেই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো অমুসলিমরা মুসলিমদের সাথে সহাবস্থান করা। তো আমরা দেখি বিভিন্ন জায়গার মধ্যে যে অনেক অমুসলিম সংখ্যালঘুরা আতঙ্কিত থাকে যে ইসলামী শাসন আসলে বা ইসলামের বিধানে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে মুসলিমদের সাথে অমুসলিম বসবাস করা যাবে না, আমাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে। এ বিষয়ে অনেকে খারাপ ধারণা দিয়ে থাকে অথবা গ্রহণ করে থাকে। আসলে অমুসলিমরা মুসলিম দেশে মুসলমানদের সাথে প্রতিবেশী হয়ে বসবাস করতে ইসলামে কোনো নিষেধ নেই। বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে 10 বছর মদিনাতে ছিলেন, দেখা যায় যে ইসলামী রাষ্ট্রের মধ্যে ওনার প্রতিবেশী ইহুদি ছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো একটি ছাগল জবে করতেন, তিনি অমুসলিম প্রতিবেশীকেও তিনি ছাগলের গোশত দিতেন এবং তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে অমুসলিম প্রতিবেশী হলেও তাদের প্রতিবেশী হিসেবে একটা হক অবশ্যই রয়েছে। আর যদি মুসলিম হয় তাহলে দুটি হক, একটা হলো প্রতিবেশী হিসেবে আর একটা মুসলিম হিসেবে। আর যদি সে আত্মীয় হয় তাহলে আরেকটি হক অতিরিক্ত হয়ে যায়। তাই সেই কারণে অমুসলিমরা মুসলিম সমাজে বসবাস করতে আইন মেনে নাগরিকত্ব লাভ করে, ইসলামে কোনো বাধা নেই। ইসলামী শাসন হলে বরং তাদের নিরাপত্তাকে আরও জোরদার করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে অমুসলিমরাও যদি কোনো মুসলিম দেশের মধ্যে পাড়া মহল্লায় তারা যদি নাগরিকত্ব লাভ করে বসবাস করে, মুসলমানদের জান মাল সম্মানের যেমন নিরাপত্তা, ঠিক তেমনি অমুসলিমদেরও নিরাপত্তা তেমনি। এই বুখারী শরীফের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কাতালা মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। কেউ যদি কোনো জিম্মি নাগরিককে হত্যা করে তখন সে জান্নাতের সুগন্ধি পাবে না। মদিনা শরীফের মধ্যে এরকম ঘটনা এসেছে যে একজন মুসলিম ও মুসলিমকে হত্যা করেছে, ইহুদিকে হত্যা করেছে অন্যায়ভাবে, তখন তাকেও কী করে দেওয়া হয়েছে, হত্যা করে দেওয়া হয়েছে। তাই সুতরাং ইসলাম মুসলিমদের যেমন জানমালের নিরাপত্তা দেয়, সম্মানের নিরাপত্তা দেয়, ঠিক তেমনি অমুসলিমদের জানের নিরাপত্তাও ইসলামের মধ্যে রয়েছে। মালের সম্মানের নিরাপত্তাও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়েছেন। হ্যাঁ, দুনিয়ার মধ্যে সবাই একসাথে বসবাস করতে পারবে, তবে আখিরাতে তাদেরকে পৃথক করে দেওয়া হবে। আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল বলে একটা দলকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন আর একটা দলকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। তাই ইসলাম কখনো যে অমুসলিমরা মুসলিমদের সাথে বসবাস করতে বাধা নেই, শুধুমাত্র দুটি এলাকা সেখান থেকে ভিন্ন, একটা হলো মক্কা এবং মদিনার হারমের সীমানা। পুরো মক্কা শরীফ নয়, পুরো মদিনা শরীফ নয়, সেখানে কাবা শরীফের চতুর্দিকে প্রায় 9 কিলোমিটার পর্যন্ত একটা হারমের সীমানা রয়েছে। মদিনাতেও এরকম কিছু সীমানা নির্ধারিত রয়েছে, যে ওই সীমানাগুলিতে বিশেষ করে মক্কার সীমানার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাদেরকে বসবাস করার জন্য নিষেধ করেছেন, হারমে প্রবেশ করতে পারবে না। হারমের বাইরে অন্য জায়গার মধ্যে তারা অস্থায়ীভাবে বসবাস করতে বাধা নেই এবং তারা সেখানে থাকতে পারবে চাকরির ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে। যদিও এটাকে একটা মুসলিমদের ক্যান্টনমেন্ট বলা হয়, তাই সেই হিসাবে মুসলিম ছাড়া অন্যদের জন্য সেখানে স্থায়ী বসবাস করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং বিশেষ করে জজিরাতুল আরবের মধ্যে তাদেরকে অনুৎসাহিত করা হয়েছে। আর অন্য যে কোনো জায়গার মধ্যে অমুসলিমরা মুসলিমদের সাথে বসবাস করতে বাধা নেই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।